চতুর্থ শ্রেণী তোমাদের গণিতে মানে রায় মার্টিন বইয়ের আমি আজ কিন্তু অনেকগুলো মানে অঙ্ক সলভ করে দেবো। দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ে মানে পর্যায়ক্রমিক মূল্যায়নে। দেখো এখানে যে আগে ভিডিও আমি এখন ছোটোগুলো দিয়ে দিচ্ছি, বড় এটা 3-এর দাগে 4-এর দাগেগুলোর পরে ভিডিও দেবো। এখন দেখো 4 অঙ্কের সংখ্যাটি হলো, এখানে দেখো এটা 4টে অঙ্ক আছে কিন্তু বাঁয়ে শূন্য দাম থাকে না, এটা 3টে অঙ্ক 4টে অঙ্ক, এইটা অ্যান্সার আসবে, তাহলে 3000 4 অঙ্কের সংখ্যা। 4টে 6 লিখে দিয়েছে। সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় অঙ্কটির স্থানীয় মান কত? শতকের ঘরে অঙ্কটির স্থানীয় মান হচ্ছে 600 আসবে। হ্যাঁ, এখানে কিন্তু দিয়েছে 6, স্থানীয় মানটা কিন্তু 6 নয়। এককের ঘরে স্থানীয় মান এবং প্রকৃত মান 1 হয়, কিন্তু শতকের ঘরে 6টা যখন হবে এটা কিন্তু আমি বলছি না ভুল, কারণ হচ্ছে তোমরা স্যারদের সঙ্গে আলোচনা করবে যেটা সঠিক অ্যান্সার আছে কিনা। কারণ দেখো এটাকে যদি আমরা স্থানীয় মান 6 করতে, এককের ঘরে স্থানীয় মান প্রকৃত মান 1 হয়, এখানে উত্তরটা 6 দিয়েছে, একটুখানি দেখে নাও। সমস্যা আছে বইগুলোতে, আমি ভুল বলতে পারবো না, তোমরা স্যারদের সঙ্গে আলোচনা করবে যে আমারটা ঠিক না ওই বইয়েরটা ঠিক। বেশ, 5000 শূন্য শতক 4 দশক সংখ্যাটি হলো 5000, এটাও 5000, এটাও 5000, শূন্য শতক, এখানে কিন্তু শূন্য শতক আছে, আর 4 দশক আছে, 5 একক আছে, এটা আসবে, এটাই উত্তর দেওয়া আছে। ঠিক আছে, অঙ্ক ভুল হয় না, অঙ্কের উত্তর ভুল হতে পারে, এবার সেটা তোমরা বলবে যে স্যার বইয়ে দেওয়া আছে। শরীর খুব খারাপ, তবু দেখাচ্ছি, চলো আমরা দেখে নিই। 3, 5, 4, 7 এই 4টি অঙ্কটি গঠিত সবচেয়ে বড় সংখ্যা 4 অঙ্কের সংখ্যাটি হলো। প্রথমে বড় সংখ্যা লিখতে হলে বড়গুলো আগে দিতে হবে, 7-এর পর 5, 5-এর পর 4, 3, তাহলে 7, 5, 7, 5, 4 এইটা আসবে, এটারই উত্তর দেওয়া আছে। 9 সংখ্যাটি পরের সংখ্যাটি হলো, এটা সবাই জানে পরের সংখ্যাটি কি আছে না 1000, মানে পরের সংখ্যাটি বার করতে গেলে কি করতে হয় জানো, যে কোনো সংখ্যার পরের সংখ্যা বার করতে গেলে 9 তো আছে, 1 যোগ করতে হয়, 1 যোগ করলে 0 0 10, এটা কিন্তু পরের সংখ্যা বার করার একটা নিয়ম। চলো তারপরে আমরা যাব চিত্রের মতো দশকের কাঠিটিতে একটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখাও এখানে এখানটা তো দশকের একক দশকের কাঠিতে কি বলেছে, আর একটি বল যুক্ত করলে, তাহলে আর একটি বল যদি এখানে যুক্ত করে দিই তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ উত্তরটা 1000 হবে। এটা তো কিছুই নেই, শূন্য, এটা যখনই আমি 1 যোগ করব 10-এর শূন্য হয়ে যাবে, আবার এখানটা সেই 10টা তো হয় না, এখানে 1 আসবে, শূন্য হবে, এখানে 1000 আসবে, 9টার বেশি তো আর হয় না কাঠিতে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, 2011 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত? দেখো এখানে শূন্যের স্থানীয় মান হচ্ছে স্থানীয় মান, এটা কিন্তু প্রকৃত মান 0 হতো, কিন্তু স্থানীয় মান হচ্ছে এখানে 0 0 0 3টে 0, এখানে দিয়েছে 100, একই সমস্যা আগেকার একটা ভিডিওর মতো। চলো এখানে যে 100 ধরা হয় স্থানীয় মান, আমরা যদি ভুল কেমন করে হয়ে যেতে পারে দেখো, স্যারের সঙ্গে আলোচনা করবে। শূন্যের স্থানীয় মানটা এখানে 100 না, দশকের ঘরে আছে, কারণ আমরা যখন ভাঙবো 2-এর স্থানীয় মান 2000 হবে, একে যদি আমরা 100 দিয়ে দিই কী হবে দেখো, 0 0 হলো, 100 দিলাম, এক সালে তো 100 হতো, তারপর ধরো এর 10 এর 1, তাহলে কী আছে 2 1 1 1 1 চলে আসছে, কিন্তু ঘটনা তো নেই, এখানটা তো শূন্য আছে, আমাকে এগুলো প্লাস করতে হয়। যাই হোক, একটু স্যারের সঙ্গে আলোচনা করে নেবে, এইসব বই পড়াতে গেলে একটু সমস্যা হয়, আমি সেগুলো স্যারদের সঙ্গে আলোচনা করতে বলি। দেখো তারপরে 3 0 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমি একটু আগেই বললাম বড়টা আগে লিখবে, 4টা লিখবে, 3 লিখবে, 0 লিখবে, হয়েছে না, উত্তরটা দেওয়াও আছে, দেখ এটা দেখতে পেলে না তোমরা, একটু দেখিয়ে দিই। 2011 সংখ্যাটির পূর্ণের সংখ্যের স্থানীয় মানটা, এটা বললাম না, এটা 7 4 3 0, বড় সংখ্যাগুলো আগে দিতে হয়, এটা উত্তরটা তাই দেওয়া আছে। তারপর দেখো এখানে স্থানীয় মানে এইখানটাতে তোমরা 8 4 2 সংখ্যাটিতে 4 অঙ্কের স্থানীয় মান, 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান কিন্তু 400, দেখো এটা কিন্তু আসল কথা চলে এসেছে,
তারপর দেখো চিত্র থেকে সংখ্যাটি হলো, এই চিত্র থেকে সংখ্যা 1 2 3 3 2 1 1 হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা একদম সরি যেমন ঠিক আছে। 1899 পরের সংখ্যাটি 1900। হ্যাঁ, এটা 1899 1 যোগ করলে কী হবে, 0 হবে, 0 হবে, 9 হবে। হ্যাঁ, এটাও ঠিক, সত্য। 1 যোগ করলেই পেয়ে যাবে পরের সংখ্যাটা। 999 অবশ্যই 3 অঙ্ক অবশিষ্ট সংখ্যা দেখা যাচ্ছে যে তিন এই সংখ্যা তিন, এই পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, পরের সংখ্যাটি 4 অঙ্ক হয়ে যাবে, 1000 হয়ে যাবে। 1000 হওয়া মানে তো 4টে অঙ্ক হয়ে যাবে। যাই হোক, বাকিগুলো তোমাদের পরে এই ভিডিও বলে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।